হ্যালো বন্ধুরা, আশা করি সকলে ভালো আছেন। আজকে লাউয়ের একটা রেসিপি বানাবো, একেবারে ইউনিক রেসিপি। একটা মাঝারি সাইজের লাউ নিয়ে নিয়েছি। এই পুরো লাউটা কিন্তু আমার লাগবে না, অর্ধেকটা দিয়ে আজকে রান্না করব, আর অর্ধেকটা রেখে দেবো অন্য কোনো রেসিপি করার জন্যে। প্রথমে লাউটাকে আমি আগে থেকে ধুয়ে রেখেছি। এবার লাউটাকে আমি দুভাগে ভাগ করে নিচ্ছি। একটা পোর্শন সরিয়ে রাখলাম, বাকি পোর্শনের লাউটাকে আমি টুকরো টুকরো করে কেটে নিচ্ছি। মাথার দিকের অংশটা কেটে বাদ দিয়ে দেবো। লাউয়ের খোসাটাকেও আমি কেটে নিচ্ছি। লাউয়ের রেসিপিটা একবার যদি দেখেন না, তাহলে কিন্তু যে কেউ বানিয়ে নিতে পারবেন। আর এতটাই টেস্টি না, হালকা পাতলা হলে কি হবে, ভীষণই টেস্টি রেসিপি। একবার বানিয়ে খেলে বারে বারে কিন্তু এটা বানিয়ে খেতে ইচ্ছা করবে। লাউটাকে আমি টুকরো টুকরো করে কেটে নিচ্ছি, ডুমো ডুমো করে কাটছি। খুব বেশি বড়ও করছি না, খুব বেশি ছোটও করছি না। অর্ধেক লাউটাকে আমি এইভাবে কেটে নিলাম। আপনারা আপনাদের পরিবারের মেম্বার অনুযায়ী লাউয়ের পরিমাণটা বাড়ানো কমানো করবেন। সমস্ত লাউটা আমার কাটা হয়ে গেছে। এবার এটাকে আমি সরিয়ে রাখছি অন্য একটা পাত্রের ভেতর। আমি আজকে আলু দিয়ে বানাবো। দুখানা মাঝারি সাইজের আলু নিয়ে নিয়েছি, আগে থেকে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আলুর খোসাগুলোকেও আমি কেটে দিচ্ছি, বাদ দিয়ে দিচ্ছি। আলুটাকেও আমি কেটে নেব, ডুমো ডুমো করে কেটে নিচ্ছি। খুব বেশি বড়ও করব না, খুব বেশি ছোটও হবে না। আলুটাও কাটা হয়ে গেছে। আলুটাকে একটা পাত্রের ভেতর রাখছি। এর ভিতরে দিয়ে দেবো জল, আর দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ মতো লবণ। আলুর ভেতরে অনেক স্টার্চ থাকে, তাই লবণ জলে যদি খানিকক্ষণ ভিজিয়ে রাখেন, কিছুটা হলেও স্টার্চের পরিমাণটা কমে যাবে। একটা মাঝারি সাইজের করলা নিয়ে নিয়েছি, আগে থেকে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। করলার মাথার দিকের অংশটা আর বোটার দিকের অংশটা কেটে বাদ দিয়ে দিলাম। করলার ভিতরের দানাগুলো কিন্তু বেশ পাকা পাকা, তাই আজকে এই করলার দানাগুলো আমি ফেলে দিচ্ছি। যদি কচি হতো তাহলে রান্না করে ফেলতাম। এই পাকা দানাগুলো খেতে ভালো লাগবে না, কেটে বাদ দিয়ে দিলাম। করলাগুলোকেও আমি ডুমু ডুমু ছোটো ছোটো করে কেটে নিচ্ছি। ভীষণই টেস্টি আর হেলদি একটা রেসিপি আজকে তৈরি হতে চলেছে। এক থালা গরম ভাত কিন্তু এটা দিয়ে খাওয়া হয়ে যাবে, আর বানানোটা কোনো ঝামেলাই নেই। একটা মিক্সার গ্রাইন্ডারের ভেতরে 1 টেবিল চামচ মতো গোটা জিরে দিলাম, 1 টেবিল চামচ মতো গোটা ধনে দিলাম, 1 টেবিল চামচ মতো গোটা মৌরি দিলাম, 1 টেবিল চামচ মতো পোস্ত দানা দিলাম, আর দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ মতো লবণ। অল্প মশলা তো, লবণ দিয়ে গ্রাইন্ড করবেন, তাহলে খুব সুন্দরভাবে গ্রাইন্ড হয়ে যাবে। ইচ্ছে করলে আপনারা শিলনোড়াতেও করতে পারেন। দেখুন কত সুন্দরভাবে গ্রাইন্ড হয়ে গেছে। এইবারে এর ভেতরে আমি দিয়ে দিচ্ছি 1.5 ইঞ্চি পরিমাণ কোচানো আদা। একটা টমেটোকে কুচি করে কেটে রেখেছিলাম, সেটাও দিয়ে দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি একখানা কাঁচা লঙ্কা। আজকে এই রেসিপিটা খুব একটা ঝাল হবে না, এই জন্য লঙ্কার পরিমাণটা অল্পই দিলাম। 2 টেবিল চামচ মতো জল দিয়ে দিলাম, আবারও গ্রাইন্ড করে নেব। দেখুন কত সুন্দর একটা স্মুথ পেস্ট তৈরি হয়ে গেছে। আজকে আমি রান্নাটা প্রেশার কুকারে করব, তাহলে অল্প সময়ের ভেতরে অল্প গ্যাস খরচেই কিন্তু রান্নাটা তৈরি হয়ে যাবে। প্রেশার কুকারটা গরম হয়ে গেছে যখন, তখন আমি 1.5 টেবিল চামচ মতো সর্ষের তেল দিলাম। তেলটা গরম হয়ে যাওয়ার পর আলুগুলোকে জল থেকে তুলে নিয়ে দিয়ে দিলাম, দিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। গ্যাসের ফ্লেমটা হাইতেই রেখেছি। তারপরে এর ভেতরে আমি দিয়ে দিচ্ছি কেটে রাখা লাউয়ের টুকরোগুলো। এর ভেতরে দিয়ে দিচ্ছি 1/4 টেবিল চামচ মতো হলুদের গুঁড়ো, হাফ টেবিল চামচ মতো ধনের গুঁড়োও দিয়ে দিলাম, আর হাফ টেবিল চামচ মতো জিরের গুঁড়োও দিয়ে দিচ্ছি, হাফ টেবিল চামচ মতো লবণও দিয়ে দিলাম। দিয়ে সব কিছু আবারও খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। মিনিট খানেক ভালো করে নাড়াচাড়া করে আমি কষিয়ে নেব।
বন্ধুরা, রেসিপিটা ভালো লাগলে পরে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। যেসব বন্ধুরা রেসিপিটা দেখছেন অথচ এখনও আমাকে সাবস্ক্রাইব করেননি, তাদেরকে আমি রিকোয়েস্ট করবো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার জন্যে। পাশে থাকা বেল আইকনটা অবশ্যই ক্লিক করে দেবেন, তাহলে আমার রান্নার নোটিফিকেশানটা আপনারা জলদি পেয়ে যাবেন। এবার দিয়ে দিলাম গরম জল। গরম জলটা এমন করে দেবো যাতে লাউ আর আলুটা পুরোপুরি ডুবে যায়। গরম জল দিলে পরে রান্নাটার প্রসেসটাও কন্টিনিউ থাকবে আর কালারটাও সুন্দর থাকবে। দুখানা তেজপাতা একটু কেটে দিয়ে দিলাম, সুন্দর একটা গন্ধ বেরোবে। এবার প্রেশার কুকারের ঢাকনাটা আমি দিয়ে দিচ্ছি। এবার সিটিটাও বসিয়ে দিলাম, একটা সিটি হতে দেব। একটা সিটি হওয়ার পর একটু রেস্টে রেখে দেবো। একটা কড়াই গরম করতে দিয়ে দিয়েছি, কড়াইটা যখন গরম হয়ে গেছে 1 টেবিল চামচ মতো সর্ষের তেল দিয়ে দিলাম। তেলটা যখন গরম হয়ে গেছে কতগুলো ডালের বড়ি দিয়ে দিলাম। এগুলো বিউলির ডালের বড়ি, সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে, হিঙের গন্ধ বেরোচ্ছে, খেতে ভালো লাগবে বড়ি দিলে পরে। বড়িগুলো একটু ভাজা ভাজা মতো হয়ে গেছে যখন, বড়িগুলো তুলে অন্য একটা পাত্রের ভেতর রেখে দিচ্ছি। এবার ওই তেলের ভেতরে আমি দিয়ে দিচ্ছি একখানা শুকনো লঙ্কা, সুন্দর একটা গন্ধ বেরোবে। আর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ মতো রাঁধুনি ফোড়ন। আপনাদের কাছে রাঁধুনি ফোড়ন না থাকলে পরে 5 ফোড়নও দিতে পারেন, সুন্দর একটা গন্ধ বেরোবে। গ্যাসের ফ্লেমটা এই সময় লোতে রেখে দিয়ে দিচ্ছি। এবারে কেটে রাখা করলাগুলো এর ভেতরে দিয়ে দিচ্ছি, দিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। মিনিট খানেক একটু নাড়াচাড়া করে নেব। গ্যাসের ফ্লেমটা লোতেই রাখবো, নাহলে কিন্তু পুড়ে যেতে পারে। অসম্ভব টেস্টি আর হেলদি রেসিপি আজকে তৈরি হতে চলেছে। এইবারে 1 মিনিট বাদে আমি গ্রাইন্ড করে রাখা মশলার পেস্টটা দিয়ে দিলাম। গ্রাইন্ডারটা ধুয়ে অল্প জলও দিয়ে দিলাম, দিয়ে সব কিছু ভালো করে কষিয়ে নেব। অনবরত কিন্তু নাড়াচাড়া করতে হবে। গ্যাসের ফ্লেমটা এই সময় মিডিয়াম টু লোতে রেখেছি। যেসব বন্ধুরা ফেসবুক থেকে রেসিপিটা দেখছেন তাদেরকে আমি রিকোয়েস্ট করবো আমার পেজটা ফলো করার জন্যে। ঢাকা দিয়ে মিনিট 2 লো ফ্লেমে রান্না করে নেব, তাহলে মশলাটা তাড়াতাড়ি কষানো হয়ে যাবে। 2 মিনিট বাদে দেখুন, একটু নাড়াচাড়া করে দিতে হবে, নাহলে কিন্তু পোড়া লেগে যেতে পারে। মশলাটা খুব ভালো করে কষিয়ে নেব। আরও মিনিট খানেক ভালো করে মশলাটা কষানো হয়ে গেছে। আমি প্রেসার কুকারটা সিটি পড়ার পরেও আরও মিনিট 5-6 রেস্টে রেখেছিলাম। ঢাকাটা খুলে দিয়েছি, দেখেই মনে হচ্ছে আলু আর লাউটা সেদ্ধ হয়ে গেছে। তাও একটু চেক করে দেখে নেবেন। দেখুন লাউটাও সেদ্ধ হয়ে গেছে, আবার আলুটাও সেদ্ধ হয়ে গেছে। এর থেকে বেশি সেদ্ধ হলে পরে গলে যেতে পারে, তখন খেতে ভালো লাগবে না। এবার এটাকে আমি কড়াইয়ের ভেতরে দিয়ে দিচ্ছি। দিয়ে সব কিছু ভালো করে মিশিয়ে নেব। ভীষণই টেস্টি আর হেলদি রেসিপি আজকে তৈরি হতে চলেছে বন্ধুরা, গ্যারেন্টি দিয়ে বলছি বন্ধুরা। এই রেসিপির সাথে 1 থালা ভাত কিন্তু কম পড়ে যাবে, এতটাই টেস্টি। যারা লাউ খেতে পছন্দ করেন না কিংবা তেঁতো খেতে পছন্দ করেন না, তারাও কিন্তু চেটেপুটে খেয়ে নেবেন, এতটাই টেস্টি। এই টেস্টি রেসিপিটা আরও টেস্টি হয়ে যাবে, সেই জন্য আমি দিয়ে দিলাম 1 বাটি পরিমাণ দুধ, আর দিয়ে দিচ্ছি ভেজে রাখা ডালের বড়িগুলো, আর দিয়ে দিচ্ছি 1/2 টেবিল চামচ মতো গরম মশলা, আর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ মতো গাওয়া ঘি। অসম্ভব টেস্টি হয়ে গেল, আর সুন্দর একটা গন্ধও বেরোতে শুরু করেছে। একটুখানি কসুরি মেথি হাতে ডলে দিয়ে দিলাম। সব কিছু খুব ভালো করে মিশিয়ে নেব। এবারে গ্যাসের ফ্লেমটা লোতে রেখে আমি মিনিট 5 এটাকে ঢাকা দিয়ে রান্না করে নেব। 5 মিনিট বাদে দেখুন কত সুন্দর দেখতে লাগছে, সুন্দর একটা গন্ধও বেরোচ্ছে কিন্তু। দেখুন কালারটা কত সুন্দর দেখতে লাগছে। আমি একটা সার্ভিং বোলের ভেতরে এটাকে ঢেলে রাখছি। আপনারা লাউয়ের নানান রেসিপি তো খেয়েছেন, আজকে আমার মতন করে এইভাবে বানিয়ে খান, অসম্ভব টেস্টি। ঘি আর রাঁধুনি ফোড়নের গন্ধে কিন্তু গোটা ঘর মোমো করছে, এতটাই টেস্টি। দেখুন কালারটা। আমি আপনাদেরকে আবারও রিকোয়েস্ট করব, একদিন বাড়িতে বানিয়ে ফেলুন, পরিবারের সকলকে খাওয়ান, নিজেও খান, সকলে দারুণ পছন্দ করবে। হেলদি খান, সুস্থ থাকুন, ভালো থাকুন। নমস্কার নেবেন।